হিজরি সন আমাদের প্রাণের সন। হিজরি সন মুসলমানদের নতুন সমাজবদ্ধ হওয়ার সময়ের সন। হিজরি সন যখন মুসলমান নিজের ভূমিতে মসজিদ বানিয়ে নামাজ পড়তে পারে, এটার সূচনার সন। হিজরি সন বা হিজরত মুসলমান যখন প্রতিরোধ গড়ে তোলার সূচনা করেছে ওই সময়ের সন। হিজরি সন হলো মুসলমানদের রুখে দাঁড়ানোর সময়ের সন। এবং এরপরে আজকে আমরা 1400 বছর পরে দিন পাচ্ছি, আমাদের অনেক নাকাবেলিয়াত আছে, অযোগ্যতা আছে, অনৈক্য আছে, গাফলতি আছে, মুনাফিকি আছে। এই জন্য পৃথিবীতে আমরা একটু মজলুম অবস্থায় আছি। কিন্তু সারা পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা যে ছড়িয়ে থাকার সুযোগ পেয়েছে, হিজরত তার মধ্যে একটা বড় ঘটনা, বড় কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রত্যেকটা মাইলস্টোনই বড় কারণ, কিন্তু হিজরত একটা বড় কারণ। আমাদেরকে একটা সমাজ উপহার দিয়েছে হিজরত। আজকে হিজরি নতুন বছর বা হিজরি সন নিয়ে কয়েকটি কথা আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব। পৃথিবীতে অনেকগুলি সন চালু আছে, বর্ষ গণনা, কিন্তু বাংলাদেশের মতো দেশে বহুল প্রচলিত 3টা বর্ষ বা 3টা সন। খ্রিস্টীয় সন বা ঈসাই সন বলি আমরা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। বর্তমান সময় হইল 2024 সন, জুলাই মাসের আজকে 6 তারিখ। আর বাংলা সন হলো 1431 সনের আষাঢ় মাসের শেষ দিকে আছি আমরা। আর আরবি সনে আমরা আছি 1445 হিজরির শেষ মুহূর্ত, অথবা যদি চাঁদ দেখা যাওয়ার খবর চলে আসে তাহলে 1446 হিজরির প্রথম মুহূর্ত হিসেবে এই সময়টা হবে। যে কোনো সন বা বর্ষের হিসাবের ক্ষেত্রে এখানে প্রধানত 2টা দিক বা 2টা আঙ্গিক বা 2টা দৃষ্টিকোণ বেছে নেওয়া হয়েছে। একটা হলো সৌরবর্ষ, আরেকটা হলো চান্দ্রবর্ষ। চাঁদ কেন্দ্রিক যে বছরের হিসাব, এটাকে চান্দ্রবর্ষ বলে, আর সূর্যকেন্দ্রিক যে বছরের হিসাব, এটাকে সৌরবর্ষ বলে। সৌরবর্ষ হিসাবে গণনা করা অথবা চলা নিষেধ এমন কিছু নাই, কিন্তু ইসলামী বর্ষ বা হিজরি সন হলো মুসলমানদের নিজস্ব সন। অনেক বড় ফকিহদের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা বলেন যে এটাকে শুধু আরবি সন মনে না করা, মুসলমানদের জীবনযাপনের সঙ্গে এই সনটার সম্পর্ক এত গভীর, এত ওতপ্রোত, মুসলমানদের জীবন এটার উপর এতটাই নির্ভরশীল, যেটা আসলে ইসলামী একটি সন। এজন্যে ফিকহের কিছু দৃষ্টিভঙ্গি আছে এই ক্ষেত্রে, আমি ওই কথায় পরে আসছি। তো যে কোনোভাবেই একটা বছর শেষ হওয়া এবং আরেকটা বছর শুরু হওয়া, এটা যদি আমাদের বাংলাদেশে প্রচলিত সনগুলির হিসাবে 3বার আসে, যেরকম ইংরেজি সনের শুরু, তারপর বাংলা সনের শুরু, হিজরি সনের শুরু, অথবা আরও কোনো মাধ্যম আসে সনের বাইরে, মাসের শুরু, দিনের শুরু, সপ্তাহের শুরু, মুসলমান হিসাবে আমরা সময়টাকে কিভাবে বিবেচনা করব? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। কারণ আজকের পৃথিবীতে শুধু না, আগে থেকেই সন কেন্দ্রিক নানা রকম উৎসব, হইচই, অর্থহীন বিনোদন, এটার একটা চর্চা ছিল পৃথিবীতে। বিনোদন কেন্দ্রিক একটা কালচার বলি, একটা অভ্যাস বা রেওয়াজ বলি, ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যুগ থেকেই ছিল, যেটা সঠিক ছিল না। ছিল মানে নেতিবাচকভাবে ছিল। মানুষের অন্য অনেক মন্দ কর্মকাণ্ডের মতোও এটাও একটা ছিল। বিনোদনের যে উপলক্ষেই মানুষ পায়, উপলক্ষের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এটা শাহওয়াত মানুষকে অনুপ্রাণিত করে, প্ররোচিত করে। শাহওয়াতের একটা অংশ থেকে এটা হয়। কিন্তু মুসলিম হিসাবে আমরা কি করব? মুসলিম হিসাবে কোনো দিনের সূচনা এবং শেষে আমরা কি করি? দেখেন, হাদিসের দোয়াগুলোর দিকে খেয়াল করলে ফজরের পরে আর মাগরিবের পরে আপনি এমন অনেকগুলি দোয়া পাবেন যে রাত শুরু হচ্ছে, দিন পার হয়েছে, এটার জন্য ইস্তেগফার করা, আল্লাহর কাছে রাতের সময়টার নিরাপত্তা চাওয়া, সময়ের পর্বগুলো থেকে আরেকটা পর্বে ঢুকলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, মাফ চাওয়া, আমার রাতটা যেন ভালো হয়, আমার সন্ধ্যাটা যেন সুন্দর হয়, আবার ফজরের পরে আমার দিনটা যেন আজকে ভালো যায়। অনেকগুলি দোয়া আছে। এটা সবাহ আর মাসা আরবি শব্দ, সকাল সন্ধ্যার দোয়া হিসাবেই অনেকগুলি দোয়া আছে। আসবাহনা, আমসাইনা, এই শব্দগুলো ব্যবহার আছে। তো এই জন্যে বোঝা যায় সময়ের একটা পর্ব থেকে আরেকটা পর্বে প্রবেশ, সময়ের একটা অংশ থেকে আরেকটা অংশে প্রবেশের ক্ষেত্রে মুসলমানদের নিজের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে একটা অ্যালার্মিং সিস্টেম জারি করা দরকার। কি সেটা? আমি পিছনের সময়টার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব এবং সামনের সময়টার জন্য আল্লাহর কাছে পানাহ চাইব। কারণ আমি জানি না আমি কতদিন বাঁচব।
আমার করণীয় কাজই এটা, যে সময় যেটা পার হয়ে গেছে কতটা সুন্দরভাবে কেটেছে মানুষ হিসাবে, যতটুকু কেটেছে কেটেছে, কিন্তু অনেক ভুল তো আমাদের এমনিই হয়। নামাজের মধ্যে পর্যন্ত, নামাজ শেষ করার পরের মাসনুন একটা তাসবিহ হইল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দৃশ্য তো মনে হয় এতক্ষণ তো ইবাদত করলাম, তাহলে ইস্তেগফার কেন? যে নামাজের মধ্যেই যতটুক মনোযোগ আমার কাছে কাঙ্ক্ষিত ছিল, প্রত্যাশিত ছিল, বিধিবদ্ধ ছিল, মতলুব ছিল, এটা তো আমি দিতে পারি নাই। আসলে এই নিবেদনটা আমার ক্ষেত্রে ঘটে নাই। তাহলে আমি কি করব? যদিও আমি ইবাদতে ছিলাম, আমার ওই ত্রুটিগুলির জন্যে আল্লাহর কাছে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমরা যেরকম আজকে যদি নতুন একটা বছরের সূচনা হয়, এটা হিজরি হোক, ঈসাই সন হোক, বাংলা সন হোক, বা নতুন মাসের সূচনা হলে যখনই এটা বুঝবো যে একটা সময় তো আমার কাছ থেকে চলে গেল, আমি আরেকটা সময়ে ঢুকছি, আর মানে হলো দুনিয়াতে আমাকে যে হায়াত দেওয়া হয়েছিল আমি কিন্তু একটা টাইম পার করে আসছি এবং সামনের টাইমের দিকে চলে যাচ্ছি, মাইনাস হচ্ছে আমার বয়স বা আমার জীবন, আমার সময় কাটছে, কমছে। আমি আল্লাহর কাছে পানা চাই, মাফ চাই, দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং সামনের সময়টা আমার জন্য কল্যাণ দান করেন, আমি দিনের উপরে চলতে পারি, দুনিয়াতেও কল্যাণের সঙ্গে চলতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করেন এবং আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান, রক্ষা করেন। মানে মুসলমানের চাওয়াটা, দুনিয়ার কল্যাণ চাওয়াটা মানে কোনো খারাপ না, কিন্তু দুনিয়ার কল্যাণ মানে দিনের সঙ্গে যে কল্যাণ, দুনিয়ার কল্যাণ, দিন মুক্ত কল্যাণটা দুনিয়ার দিনই দৃষ্টিতে এটাও দুনিয়ার কল্যাণ না। আসলে হালালের উপরে থাকা, ভালো সম্পর্কের মধ্যে থাকা, জীবনযাপনের নৈতিকতা যেটা দিন আমাকে দান করেছে ওইটার সঙ্গে থাকা, এর মধ্যে দুনিয়ার দৃষ্টিতেও মানুষ এটাকে কল্যাণ মনে করে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের গোল হলো আখেরাতে নাজাত পাওয়া। এই জন্য আপনি অনেক দোয়া এটা পাবেন, দোয়াটা খানা নিয়া, দোয়াটা অজু নিয়া, দোয়াটা রিজিক নিয়া, আপনি শেষে দেখবেন আছে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। মনে হবে শেষ এন্ডিংটা হলো, ফুল স্টপটা হইলো জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অথচ দোয়া হচ্ছে আপনি একটা কেক খাইতেছেন, এখন এই খাওয়া নিয়ে পানি নিয়ে দোয়া হইতেছে, দোয়ার শেষ হইলো আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কেন? এটা এই জন্যে যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা এবং আমাদের জীবনের গন্তব্যই হইল জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে যাওয়া। এটা যেন আমাদের দোয়ার মধ্যে থাকে, প্রাত্যহিকতায় থাকে, সকাল সন্ধ্যায় থাকে, বছর এবং মাসের প্রত্যেকটা পর্বে থাকে। এই জন্যে হিজরি সনের সমাপ্তি বলি আর সূচনা বলি, এখানেও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষভাবে দুইটা দোয়া পাওয়া যায় হাদিসে, যে কোনো চাঁদ দেখলে, নতুন চাঁদ দেখলে, মাস শুরু হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তর্জমা কত সুন্দর দেখছেন, বিল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহ এই মাসটাকে আমাদের মধ্যে যে প্রবেশ করাচ্ছেন আপনি এমনভাবে করেন, বিল ইয়ুমনি ওয়াল ঈমান, কল্যাণের সঙ্গে এবং ঈমানের সঙ্গে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তির সঙ্গে এবং ইসলামের সঙ্গে। মানে আমাদের দোয়ায় যেন আল্লাহ আমাদের দেশে আপনি খুব উন্নতি দান করেন। এইটুকু থেমে গেলে বুঝতে হবে ইসলাম আমাকে যতটুকু দোয়া করতে বলছে আমি সবটুকু করি নাই। আমি বলছি না যে এটুকু করা নিষেধ, এটা হলো অর্ধেক করলাম আর কি। আমি উন্নতি, দুনিয়ার যে উন্নয়ন বলে আর কি, যে বিল্ডিং হইল, প্রযুক্তি হইল, গাছপালা হইল, মাছ হইল, আমরা জগতের সবাই যেটাকে উন্নয়ন বলে, আমি ওইটাই বললাম। আমার দোয়া হইতে হবে আল্লাহ আমাকে উন্নতির সঙ্গে এবং ঈমানের সঙ্গে আপনি আমাকে বরকত দান করেন। মুসলমানের দোয়ার মধ্যে এই জিনিসগুলি থাকবে। এই জন্য চাঁদ উঠার সময়, চাঁদ উঠতে দেখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। আর আরেকজন সাহাবী বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে এত চর্চা করতেন একটা দোয়া, নতুন মাস বা নতুন বছর আসলেই দোয়াটা করতেন, কাছাকাছি দোয়া, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। কাছাকাছি, আল্লাহ আপনি এই মাসটাকে বা এই বছরটাকে আমাদের উপরে প্রবেশ করান, আনেন, এইভাবে আনেন, বিল আমান ওয়াল ঈমান, নিরাপত্তার সঙ্গে এবং ঈমানের সঙ্গে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তির সঙ্গে এবং ইসলামের সঙ্গে, ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান,
এবং শয়তানের খপ্পরে পড়ে যাওয়া থেকে সুরক্ষার সঙ্গে ওয়ারিদওয়ানিম মিনার রহমান এবং আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির সঙ্গে সাহাবায়ে কেরাম এই দোয়াগুলো করতেন। আমাদের যদি দোয়ার মূল শব্দগুলো ভুলেও যাই, আমরা ভাবটা মনে রাখবো যে আমরা নতুন বছরে যখন ঢুকবো, এটা হিজরি সন হোক, আরবি বাংলা সন হোক, ইংরেজি সন হোক, অথবা নতুন মাসে ঢুকবো, আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইব, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইব, দ্বীন এবং ঈমান, সালামত এবং ইসলাম, শান্তি এবং নিরাপত্তা এবং ইসলাম, এটা চেয়ে আমরা আল্লাহর কাছে সময়টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। এটাকে রিমাইন্ডিং বলে, তাযকির বলে। প্রত্যেক মুহূর্তে নিজেকে আবার আল্লাহর কাছে সুপর্দ করা, আবার সুপর্দ করা, আবার সুপর্দ করা। মানুষের জিন্দিগি সুপর্দ করতে করতে চলে যাওয়ার জিন্দিগি। কোনো একজন মানুষ যদি বারবার আল্লাহর কাছে সুপর্দ করতে থাকে, সুপর্দ করতে করতে চলে যায়, 80 বছর বয়স হোক, আর 42 বছর বয়স হোক, আর 19 বছর বয়স হোক, সুপর্দের হালতে চলে গেছে, সে সৌভাগ্যবান মানুষ হিসেবেই দুনিয়া থেকে গেছে আসলে। আর সুপর্দ থেকে মুক্ত সে, খেয়াল নাই নামাজের কথা, 2 দিন 5 দিন খেয়াল নাই, সকালের সন্ধ্যার জিকির খেয়াল নাই তার। যেহেতু মানুষ আসলে নিউট্রাল না, মানুষের মধ্যে তখন অন্য চিন্তা আসে, বিনোদন আসে, হাসি আনন্দ আসে, নাফরমানির কল্পনা আসে, গান বাদ্য আসে, তার চোখে থাকে, মুখে থাকে। এই জন্য নিজেকে সব সময় জোর করে ইমানের হালতের সঙ্গে, তসবিহের সঙ্গে, জিকিরের সঙ্গে, যখন যে হালটার সঙ্গে ইসলামের যে নির্দেশনা, ঘুরে ঘুরে ওইটার সঙ্গে নিজেকে যুক্ত করা, তাহলে আমি আবর্জনাগুলো থেকে নিজেকে মুক্ত রাখার সুযোগ পাবো অন্তত মূল সময়টায়। আর আমার সফর যদি অনেক লম্বা আল্লাহ করে দেন, 90 বছর, 80 বছর, 85 বছর, আর আমার অভ্যাসটা যদি সুন্দর হয়, তাহলে ইনশাল্লাহ সমাপনটা আমার সুন্দর হবে। কারণ আমার ব্লাডে, আমার মাথায়, আমার রগের রেশায়, আমার ফিকিরে আল্লাহর নাম, আল্লাহর কাছে সুপর্দ করা, এগুলি ঢুকে যাবে, এটা অভ্যাস হয়ে যাবে। মূল সময় আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হিজরি সনের ইতিহাস কি? হিজরি সনের ইতিহাস হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে হিজরি সনটা শুরু হয়নি। তবে হুজুর দুনিয়াতে আসার অনেক আগে থেকেই এই 12টা মাস জারি ছিল। 12টা মাস সনটা ছিল, মানে কিভাবে বলবো, এটা কি 10 নম্বর সন না 11 নম্বর সন, এটা ভাগ ছিল না, কিন্তু মাসগুলো ছিল। এটা মুহররম মাস, এটা সফর মাস, এটা রবিউল আউয়াল মাস, এটা রবিউল সানি মাস, এভাবে মাসগুলো ছিল। এই 12টা মাস ছিল, সনের কোনো ক্রমধারা ছিল না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসাবে যখন দায়িত্বে আসলেন, 17তম হিজরিতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন 11তম হিজরিতে। এটা পরবর্তী হিসাব। হুজুর যখন গেছেন তখন কিন্তু হিজরি হিসাবে এইভাবে সংখ্যা কেউ গুনে নাই, বরং আপনি সিরাতের কিতাবে পাবেন, আমরা আরবিতে যেটা দেখি, হিজরত পূর্ব 10 নম্বর বছর, হিজরত পরবর্তী 4 নম্বর বছর, মানে 4 নম্বর হিজরিতে এই ঘটনাটা ঘটেছে। নবুয়তের 5 নম্বর বছর আপনি এরকম পাবেন অনেক বর্ণনা যে নবুয়তের এত নম্বর বছরে এটা ঘটেছে, কারণ এটা হিজরতের আগে। যে এখনো হিজরি সন যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরেও আপনি মক্কার ঘটনা বলি, হুজুর যখন মক্কায় ছিলেন, এগুলি বর্ণনা করার সময় কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা অমুক হিজরিতে ঘটছে, কারণ এটা তো হিজরি সনের আগের ঘটনা। হিজরি সনটার সূচনাই ধরা হয়েছে হিজরত থেকে। ফলে আপনি নবুয়তের প্রথম বছর হেরা গুহায় তিনি নবুয়ত পাইলেন। নবুয়তের এত বছর এই হাবশায় হিজরতের ঘটনাগুলো ঘটলো, ওইখানে কথাগুলোকে এইভাবে বলা হয়, কারণ হিজরি সনের হিসাবের আগের হিসাব এটা। যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17তম বছরে, এটা ওনার খেলাফতের মাঝামাঝি সময়, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিহলাত হয় 11তম বছর হিজরতের। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস সময়ের মতো খেলাফতের দায়িত্ব ছিলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তার মানে ধরেন আপনি ওই দিক থেকে 12.5 বছর, 12.5 বছর। আর হিজরতের সনটা, এই সনটার সূচনা হলো কত হিজরিতে? 17তম হিজরিতে। কেমনে হিসাবটা ধরা হয়েছে তখন একটু পেছন থেকে, সাব্যস্ত হয়েছে 17তম হিজরিতে, যখন হযরত ওমর ফারুকের সময় শাসন ব্যবস্থা অনেক বিস্তৃত হয়ে গেল, আরও অনেক অঞ্চলগুলো ইসলামী খেলাফতের অধীনে, মদিনার অধীনে চলে আসলো। বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে, এমনকি ইসলামী রাষ্ট্রের বাইরের অনেক জায়গা থেকেও চিঠিপত্র আসে, মাসের নামটা লেখা থাকে, রবিউল আউয়াল 12 বা রজবের 1 মাসের নাম দিয়ে চিঠি আসে। চিঠিগুলো যখন ফাইল উল্টানো হয় 1 বছর পরে, 2 বছর পরে, 4 বছর পরে, তখন আর এটা মনে থাকে না, যে এটা ঝামেলা হয়ে যায় যারা রাষ্ট্রের কর্মের দায়িত্ব পালন করে।
যেটা আসলে ঠিক কোন সনের, কারণ সনটা তখন ঠিক হয়নি। তখন সাহাবায়ে কেরামের সঙ্গে মশওয়ারা হয়, অনেকগুলি প্রস্তাব আসে যে ওই সময় থেকে হিজরি মানে আমাদের সনটাকে ধরা হোক। তখনও যে এই সনের নাম হিজরি সন হবে এটা সাব্যস্ত হয় নাই, একটা সন করা হোক, আমাদের একটা বর্ষ গণনা শুরু হোক। অনেক প্রস্তাব এসেছে, এর মধ্যে খুব প্রসিদ্ধ একটা প্রস্তাব হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন থেকে এটা সন ধরা হোক। সাহাবায়ে কেরাম এটা গ্রহণ করেন নাই। তারপরে নবুয়ত যেই বছরে এসেছে, মানে নবুয়তের প্রথম বছর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের যে সময়টা, এটাও গ্রহণ হয় নাই। প্রস্তাবের মধ্যে মক্কা বিজয়, একটা বড় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়, এটাও গ্রহণ হয় নাই। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে, মানে ওই যুদ্ধটা পরাজিত হয়ে গেলে মুসলমান শেষ হয়ে যেত, ওই যুদ্ধটার বিজয়ের কারণেই মুসলমানদের ইতিহাস পরবর্তী সময়টায় অগ্রসর হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতেও আছে। হুজুর যখন আরিশে দোয়া করতেছিলেন বদরের যুদ্ধের আগ মুহূর্তে, 2 হাত তুলে, একদম বুখারী শরীফ এটার বর্ণনা এমন আছে যে এত বেকারার হয়ে, এত অস্থির হয়ে, এত চোখের পানি ফেলতে ফেলতে, 2 হাত তুলতে তুলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তুলে ফেলছেন একদম। তো এইভাবে অনেক গুলি তারিখ বা সন সেখানে এসছে, কিন্তু কোনোটাই গ্রহণীয় হয় নাই। সাহাবায়ে কেরাম মিলে গ্রহণীয় হয় নাই, মানে ওনাদের কাছে সাব্যস্ত হয় নাই। সর্বশেষ যেটা ঠিক হয়েছে এটা কি, হিজরতের সময় থেকে আমরা সনটাকে গণনা করব। হিজরত হলো আমাদের সনের প্রথম মুহূর্ত বা প্রথম বছর, এইভাবে আমরা আমাদের সনটাকে গণনা করব। কেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুসলমানদের ইতিহাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় হিজরত করাটা হলো ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা। মজলুম অবস্থার মধ্যে মুসলমানরা ছিলেন, একটা জায়গায় একসঙ্গে হয়ে বয়ান করবেন, একটা জায়গায় জামাতের সাথে নামাজ পড়বেন। যারা অল্প কিছু সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশায় পাঠিয়ে দিয়েছেন আত্মরক্ষার জন্য, যে তোমরা দিনও প্রচার করো, দিন নিয়ে বাঁচো, সমুদ্র পার হয়ে ওই পারে চলে যাও, তোমরা কোনো রকম জানটা বাঁচাও, দিনটা বাঁচাও, ওইখানে চলে যাও। তাদেরকে স্পেশাল একটা অনুমতি দিয়ে আল্লাহ রসুল এখানে পাঠাইছেন, কিন্তু নিজে হিজরত তখনও করেন নাই। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ওনার নবুয়তের 13তম বছর, এই সময় উনি হিজরত করলেন, মদিনায় করলেন। এর আগে 2 বার মদিনার লোকজন ওনার কাছে বায়াত হইল, আপনারা জানেন সিরাতের লম্বা ঘটনা এটা। এবং মদিনার লোকজন আশ্বাস দিল, আপনি আসেন, আমরা আপনাকে স্বাগত জানাই, আপনার জীবনের, আপনার মিশনের নিরাপত্তা আমরা দান করব, আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে শত্রুর হাতে ছাড়ব না। এটা এমন একটা জটিল, একটা কঠিন একটা অঙ্গীকার ছিল। তখনও ইসলামের ঘোষণা দেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই রসুলের চাচা হজরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্বা হজরত আব্বাস, রসুলের গার্জিয়ান, অভিভাবকের মতো মদিনার ওই সাহাবিরা যারা বায়াত করতেছেন, বায়াতে আকাবায়ে থানিয়া, বায়াতে আকাবায়ে উলার সানিয়া, দ্বিতীয়বারের সময় উনি হাজির। উনি বলতেছেন, আপনারা যা বলতেছেন, আপনারা বুঝা বলতেছেন তো, আমার ভাতিজা কিন্তু এখানে খুব কষ্টে আছে, এখান থেকে যখন যাবে আরো মানুষের আক্রোশ বাড়বে, পরে আপনাদের ওইখানে গেলে পরে আপনারা আসলে রক্ষা করবেন তো, ওর পাশে থাকবেন তো। উনি নিজে কিন্তু তখন ঈমান আনেন নাই, শুধু ভাতিজা হওয়ার কারণে তার ভাতিজার ধর্মের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছে, যারা বলছে যে আপনি আমাদের এলাকায় আইসা পড়েন, এই মক্কা থেকে আমাদের কাছে চলে আসেন, আমরা আপনাকে পূর্ণ নিরাপত্তাটা দিব। আব্বাস আর একটু এনশিওর করতে চাইতেছেন, যে নিশ্চিত হইতে চাইতেছেন আমার ভাতিজার জীবনটা বিপন্ন হবে না তো, এরা ভুল কথা বলতেছে না তো, না বুঝা বলতেছে না তো। উনি আবার ওদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। তারা বলছেন, না আমরা আসি, আপনার সাথে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন হিজরত করে মদিনায় গেলেন, ইতিহাস দেখেন, এটা আজকে পড়ার সময় আমার আরেকবার মনে হয়েছে যে এমন তো 10টা লোক থাকতে পারতো ইহুদিদের মধ্যে, এক সাইড দিয়ে মিছিল করতেছে, মানি না, মানবো না, হয় না? ওইখানে তো মুশরিক ছিল, ওই সময় ছিল তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে প্রথম দিন ঢুকেন, অল্প কিছু মানুষ মুসলমান হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা অলৌকিক পরিবেশ করে দিয়েছেন, যত বৈরী মানুষেরা ওইখানে ছিল, তারাও যে একজন মহান মানুষ আমাদের এখানে আসছে। তার দিন গ্রহণ করেছে অল্প সংখ্যক মানুষ মদিনার, কিন্তু তারা প্রভাবশালী, তাদের কথায় সমাজটা চলে মোটামুটি, কোনো বিদ্রোহ নাই, কোনো জটিলতা নাই। কিছু উৎসুক মানুষ ছিল, বেশিরভাগ মানুষ ছিল ঔৎসুক্যের সঙ্গে সঙ্গে স্বাগত জানানোর মেজাজ নিয়ে, মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, একটা প্রবল আগ্রহের সঙ্গে তার জন্য অপেক্ষা করেছেন। এরপরে কি হয়েছে?
মদিনা সনদের মতো সনদ হয়েছে, অন্যরাও এটার পরবর্তী রাজনৈতিক মানে পরিণতি হলো সবাই আল্লাহ রসুলের নেতৃত্ব মেনে নিয়েছে, কোরআন হাদিসের নেতৃত্ব মেনে নিয়েছে। আপনি মদিনা সনদের যতগুলি মানে এটা খুব খুব মানে সুসন্নিবেশিত অবস্থায় ইতিহাসে পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় আপনি দেখবেন যে কোনো ঝামেলা হলে আল্লাহ রসুল যেটা ফয়সালা করে দিবে এটা তারা সবাই মেনে নিবে, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না, কারোর ধর্ম পালনে মানে করবে না, চাপ তৈরি করবে না। যদি কেউ অঙ্গীকার ভঙ্গ করে সে তার শাস্তি পাবে। কেউ বহিরাগত শত্রুকে সহযোগিতা করবে না, বাইরের কোনো শত্রু আসলে সবাই এক পাশে থাকবে, একসঙ্গে থাকবে। এরকম ভাইটাল কিছু কথা ছিল। নেতা হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নেয়। রসুল মদিনায় ঢুকার সময় কুবা অঞ্চল দিয়া ঢুকলেন, এখানেই প্রথমে মসজিদ বানাইলেন। মুসলমানদের ইতিহাসে এটা একটা স্বর্ণালী দিন শুরু হইল। সবাই একসঙ্গে দাঁড়ায় নামাজ পড়ে, কেউ বাধা দেয় না, বরং সবাই সবাইকে সঙ্গ দেয়। রসুল মদিনা পর্যন্ত আসতে আসতে জুমা পড়লেন, ওইখানে আবার মসজিদের মতো হইল। মদিনায় আসলেন, মসজিদ নববী বানাইলেন, রাষ্ট্র হইল, জেহাদ হইল, আরো আহকাম আসলো। মুসলমানরা একটা আলাদা জীবন পাইল, যে জীবনটা হিজরতের আগে পায় নাই। এই জন্য হিজরত সম্পর্কে ইসলামী ইতিহাসের মূল্যায়ন হইল আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের মাঝের একটা প্রাচীর হলো হিজরত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনাই মাইলস্টোনের মতো। তার জন্ম, কোরআন নাজিলের প্রথম দিন, তার ওহির দিন, তায়েফের ঘটনাকেও আপনি বলতে পারেন 1400 বছর পরে আমি যদি আবেগ দিয়া বলি, তায়েফের ঘটনাও তো একটা মাইলস্টোন, আসলেও মাইলস্টোন। হিজরত একটা মাইলস্টোন, বদরের যুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা। আপনি বলতে পারেন আমি বেদনা গাথা হিসাবে আমি উহুদ থেকে আমি গণনা শুরু করব। মক্কা বিজয় একটা ঐতিহাসিক সময়। আপনি এটাও বলতে পারেন যে সলে হুদাইবিয়ার সন্ধিকে বাদ দেই কেন, ওই টাইম থেকে তো মুসলমান মক্কা বিজয়ের সন্ধান পেয়েছে। কিন্তু যতগুলি জায়গায় আপনি দাগ দিবেন যে এটা একটা মাইলস্টোন, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হইল হিজরতের ঘটনা আল্লাহ রসুলের জীবনে। কারণ হিজরত দৃশ্যমানভাবে হইল পলায়ন। মনে হয় যে জন্মভূমি থেকে সবাই চলে যাচ্ছে, একটু পরাজয় পড়া ব্যাক গিয়ারের মতো, গাড়ি আর সামনের দিকে যাবে না, এখন পিছায়া যাওয়ার মতো, না বলে রাতের আধারে স্থান প্রস্থান করার মতো, চলে যাওয়ার মতো। কিন্তু ইসলামের ইতিহাসে ওই হিজরত বিজয়ের মাধ্যম হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর পরে আবার তার জন্মভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় সাহসী, বিনয়ী রাষ্ট্রনায়ক, যুদ্ধনায়ক হিসাবে প্রবেশ করেছেন। এই জন্য হিজরত পুরা মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ। যখনই হিজরি সন আসবে আমরা যেন হিজরতের ঘটনাগুলির দিকে আবার তাকাই। যখনই হিজরি সন মানে একটা সন না, হিজরি সন মানে বললাম তো যে সময়ের পরিবর্তনের সময় আমরা হাজিরা দিব আল্লাহর কাছে। কিন্তু আমাদের ইসলামের ইতিহাসের এই ঘটনাগুলো এমন, আমরা যেন আবার ঘটনাটাতে ঢুকি, আমরা যেন সিরাতের আগে পরে। হিজরি সনটা তো একটা মাঝের সময়, হিজরত তো আল্লাহ রসুলের জীবনের একটা মাঝের সময়। আমরা আগের অংশটাতেও যাব, পরের অংশটাতেও যাব, সাহাবায়ে কেরামের কুরবানির অংশগুলোর মধ্যে প্রবেশ করব। হিজরি সন শুধু এতটুকু মনে আছে, হিজরি সন আমাদের প্রাণের সন। হিজরি সন মুসলমানদের নতুন সমাজবদ্ধ হওয়ার সময়ের সন। হিজরি সন যখন মুসলমান নিজের ভূমিতে মসজিদ বানিয়ে নামাজ পড়তে পারে, এটার সূচনার সন। হিজরি সন বা হিজরত মুসলমান যখন প্রতিরোধ গড়ে তোলার সূচনা করেছে ওই সময়ের সন। হিজরি সন হলো মুসলমানদের রুখে দাঁড়ানোর সময়ের সন এবং নতুন করে মুসলমানদের রাষ্ট্র গঠনের যে একটা সুযোগ। এবং এরপরে আজকে আমরা 1400 বছর পরে দিন পাচ্ছি। আমাদের অনেক নাকাবেলিয়াত আছে, অযোগ্যতা আছে, অনৈক্য আছে, গাফলতি আছে, মুনাফিকি আছে। এই জন্য পৃথিবীতে আমরা একটু মজলুম অবস্থায় আছি। কিন্তু সারা পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা যে ছড়িয়ে থাকার সুযোগ পেয়েছে, হিজরত তার মধ্যে একটা বড় ঘটনা, বড় কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রত্যেকটা মাইলস্টোনই বড় কারণ, কিন্তু হিজরত একটা বড় কারণ। আমাদেরকে একটা সমাজ উপহার দিয়েছে হিজরত, হিজরি সনের সময়। এই জন্যে আমরা যেন এই দিকটার দিকে খেয়াল রাখি। এটা হলো হিজরি সনের অন্যতম তাৎপর্য। এখান থেকে হিজরি সনের গণনা এই জন্য শুরু হয়। হিজরি সনের ফিকহি দিক কি, আইনি দিক কি ইসলামী? ওলামায়ে কেরাম বলেন হিজরি সন আমাদের নামাজ, রোজা, হজ এগুলির এবং আরও কিছু ইবাদতের, আশুরা এবং অন্যান্য বিষয়ের নিশ্চিতভাবে এই সংখ্যাটা বের করতে হলে চাঁদের বছর থেকে আমাদের হিসাব মিলিয়ে বের করতে হবে। এটা কখনোই আমরা সৌরবর্ষ দিয়ে হিসাব মিলিয়ে বের করতে পারবো না। অনেকগুলি মুসলমানদের জীবনের সাথে সম্পৃক্ত ইবাদতের বিষয়গুলো ঈদ হিজরি সনের সাথে সম্পৃক্ত। এটা এমন না যে ঠিক আছে এই বছর জানুয়ারির এত তারিখে রমজান হয়েছে, এত তারিখ থেকে ফেব্রুয়ারির এত তারিখ পর্যন্ত, আচ্ছা আমরা ঠিক করে ফেলি সব বছর ওই টাইমে হবে না। এটা আমাদের চাঁদের বছরই হবে। এই জন্য এটা একটা বাই রোটেশন ঘুরতে থাকে। দেখা যায় আমাদের মতো বয়স যাদের
40 পার হয়েছে, 50 পার হয়েছে, এনে মুরব্বীও আছেন, আমার চেয়েও মুরব্বী আছেন, তারা দেখবেন প্রচণ্ড শীতেও রোজা কাটাইছেন, প্রচণ্ড গরমেও রোজা কাটাইছেন, বর্ষাতেও রোজা কাটাইছেন। এটা সার্কেলের মতো ঘুরতেছে, রোজা, ঈদ, হজ, এই সময়টা ঘুরতেছে, চাঁদের বছরের সাথে মৌসুমটা ঘুরতেছে। তো এই জন্য হিজরি সনের কোনো খবর রাখবে না মুসলিম উম্মা, তাহলে একটা ফরজ তরকের গুনাহ হবে সবার। হিজরি সনকে গুরুত্ব দেওয়া এটা মুসলমানের জন্য করণীয়, কিন্তু ফরজে কেফায়া বলা হয়েছে। ফকিহগণ বলেন একটা মুসলিম সমাজের জন্য ফরজে কেফায়া হইল হিজরি সনের হিসাব রাখা। ফরজে কেফায়া বুঝি তো আমরা, যেরকম জানাজার নামাজ আসলো, কিছু মানুষ যদি নামাজ পড়ে ফেলে তাহলে অন্যদের আর গুনাহ হবে না, কিন্তু জানাজা রেখে গেছে, নামাজ পড়তে কেউ আসতেছে না, যে আরেকজন যাক আমার টাইম নেই, আরেকজন যাক আমার টাইম নেই, আমার সময় নাই, সবাই গুনাহগার হবে, ফরজ তরকের গুনাহগার হবে। এই জন্য হিজরি সন যদি কমপক্ষে কিছু মানুষ খেয়াল রাখে, সমাজের ওলামায়ে কেরাম হোক, দিনদার মানুষ হোক, একটু ঝামেলা হয় কারণ আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাথায় বেশি থাকে, কিন্তু আমরা হিজরি সনটা যেন খেয়াল রাখি। আজকে যদি আমাদের হিজরি সনের শেষ দিন হয়, তাহলে এটা কোন মাস হইল? জিলহজ, হিজরি সনের শেষ মাস জিলহজের। আজকে যদি চাঁদ না উঠে থাকে, একদম ফাইনাল হয়ে গিয়ে থাকে, তাহলে 30তম দিনের সূচনা হয়ে গেল মাগরিবের পর থেকে। হিজরি সনের বা আরবি মাসের গণনাটা শুরু হয় কখন থেকে? দিনটা মাগরিবের পর থেকে, চাঁদ ওঠার সময় থেকে পরের দিন মাগরিব পর্যন্ত। তো এই জন্য, আর যদি এমন হয় চাঁদ উঠে নাই, তাহলে আমরা এই জিলহজের শেষ দিন, চাঁদ উঠে গেলে মহররমের প্রথম দিন। তো এই সনটা গণনা আমাদের ঠিক রাখ। আশুরায় যদি রোজা রাখতে চাই, এটা গুনতে হবে তো, না হলে আমরা আশুরায় রোজা রাখবো কেমনে? এবং আশুরার রোজা তো রমজানের পরে হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হইল আশুরের রোজা। এটা অন্য আলোচনা, আমি আজকে এই আলোচনাটায় ঢুকবো না, আপনারা শনিবারের সামনের সপ্তাহে হয়তো আলোচনাটা পাবেন। আমরা আশুরার রোজার নিয়ত করে রাখি যে রমজানের পরে সবচেয়ে ফজিলতের রোজা হইল আশুরার রোজা। পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন আশুরার রোজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখনও এই রোজা রাখতেন, এবং কুরাইশরাও এই রোজা রাখতো। আমি আগে এই পুরো ডিটেলসটা আমার জানা ছিল না, এইভাবে জানা ছিল না। আবার হুজুর যখন মদিনায় আসছেন, তখন সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন আশুরার রোজা রাখতে। তখনও রমজানের রোজা ফরজ হয় নাই, সাহাবায়ে কেরাম ফরজ হিসাবে রোজা রাখতেন, নির্দেশে রাখতেন। পরে যখন রমজান ফরজ হয়ে গেল, তখন রমজান ফরজ, আশুরার রোজার ব্যাপারে ঐচ্ছিকতা দিয়ে দেওয়া হইলো যে পারে সে রাখবে, যে রাখবে না সে রাখবে না, নফল এটা। এরপরে যখন দেখলেন ইহুদিরা এই রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রাখো? আমরা এই জন্য রাখি যে এই দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা শব্দ ব্যবহার করছেন। আজকে আমার সাথী যে আরো 2-1 আলেম মৌলানা সাহেব বসা ছিলেন, আমি ওই বাক্যটা লিখছি, এখানে নোট করেছি। আমি বলছি যে অন্য নবীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, তার একটা ফাউন্ডেশন আল্লাহর নবী এখানে বলে দিয়েছেন। কি? যখন শুনছে ইহুদিরা বলতেছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কার কাছ থেকে মুক্তি দিয়েছেন? ফেরাউনের কাছ থেকে। এই জন্য আমরা শুকরিয়া হিসেবে এই রোজাটা রাখি, এই দিন দিছেন মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ বলতেছেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তাহলে তো আমরা তোমাদের চেয়ে অনেক বেশি হকদার আর অনেক বেশি অধিকারী মুসার ব্যাপারে তোমাদের চেয়ে। তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে তোমরা যদি রোজা রাখো, তাহলে মুসার ব্যাপারে তো তোমাদের চেয়ে আমরা অনেক, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা আরো বেশি অধিকারী, আমরা আরো অনেক বেশি অনুসারী তার। হক নবী তো সবাই হক, যাদেরকে বিভিন্ন ধর্মের লোকেরা এখনকার দুনিয়াতে বলে উনি আমাদের নবী, হাকিকত হইল মুসলমানদের দাবি হবে এমন যে আমরা ওই নবীর আনুগত্যের ব্যাপারে, সম্মানের ব্যাপারে তাদের চেয়ে বেশি হকদার। কারণ তাদের সম্মানের মধ্যে কিছু বিকৃতি আছে, কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে নিসবত করে দেয়, কাউকে খুদার শরীক হিসাবে সাব্যস্ত করে, কাউকে খুদার পরিবারের মানুষ হিসাবে সাব্যস্ত করে। আমরা তো ওইটা করি না। আমরা আল্লাহ তাআলা তার যে পরিচয়টা দিয়েছেন, আল্লাহর বান্দা, সমস্ত নবী আল্লাহর বান্দা, এরপরে তিনি আল্লাহর নবী। আমরা ক্লিন, পরিষ্কার, উজ্জ্বল এবং ওনার জন্য গৌরবজনক যে পরিচয়, এই পরিচয় দিয়ে ওনাকে বিশ্বাস করি এবং ওনাকে সম্মান করি দিল থেকে। আমরা মনে করি না উনি শুধু তাদের নবী, আমরা মনে করি উনি আমাদেরও নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন এবং সাহাবীদেরকে বললেন তোমরা রোজা রাখবা আশুরার দিন। তবে ইহুদিদের সঙ্গে যেন মিলে না যায়, এটার জন্য এর আগে হোক বা পরে হোক একদিন রোজা রাখবা, 9 তারিখ অথবা 11 তারিখ।
এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনায় আরো পরিষ্কার আসছে, এটা একটা অন্য প্রসঙ্গ, ওইটাতে আর আমি না যাই। হিজরি সনের সঙ্গে বাংলা সনের একটা সম্পর্ক আছে। পহেলা বৈশাখ নিয়ে মঙ্গল কি জানি হয় বাংলাদেশে, মঙ্গল শোভাযাত্রা, পেঁচা টেচা ইত্যাদি অনেক কিছু, অনেক লম্বা কাহিনী। গত কয়েক বছর যাবত আবার পেঁচার আওয়াজ একটু কমে গেছে, আমরা দেখতেছি মুসলমানদের সচেতনতা, ইমানদার মানুষদের সচেতনতা, সচেতন মত বিনিময় প্রচার প্রচারণার কারণে ভিত্তিহীন জিনিসগুলো দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস জানা দরকার, যে বাংলা সনটার উৎপত্তি একদম শক্তিশালীভাবে একমাত্র হিজরি সন থেকে, এটা যেন আমাদের মাথায় থাকে। এই জন্য বাংলা সনকে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে, পেঁচার সঙ্গে, লক্ষ্মী পূজার সঙ্গে, অমুকটার সঙ্গে তমুকটার সঙ্গে যুক্ত করা সাংস্কৃতিকভাবে এটার কোনো নৈতিক, বাস্তবিক, ঐতিহাসিক অধিকার কারো নাই। ইতিহাসটা কি আপনি নিজে অঙ্ক যোগ বিয়োগ করলে বুঝবেন। এটা ইতিহাসটা হলো বাদশাহ আকবরের আমলে 992 হিজরিতে তারা চিন্তা করে যে ফসলি সনের সঙ্গে মিল রাখার জন্য আমাদের একটা সৌরবর্ষ বানাইতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারির মতো, কিন্তু নতুন আর একটা সৌরবর্ষ। এই জন্য এটা জানুয়ারি ফেব্রুয়ারি বললে তো আর হবে না, বৈশাখ টৈশাখ দিয়া মিলায়া ওনারা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এটা হিন্দুস্তানে পাকিস্তানের দিকে এই শব্দগুলো আরেকটু অন্যভাবে উচ্চারণ করে। বিভিন্ন শব্দই ইংরেজিতে যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি তো আমরা হুবহু এটা বলি, আরবিতে এটার উচ্চারণ আবার আরেক রকম, ভাষায় ভাষায় গেলে শব্দগুলোর মধ্যে একটু পরিবর্তন হয়। তো ওনারা এটা বানানোর পরে ওই সময় আবার ইংরেজি সন ছিল 1556 খ্রিস্টাব্দ, কিন্তু হিজরি সন কত ছিল? 992 হিজরিতে 992 বাংলা সন ধরে তারা একটা সৌরবর্ষ বানান। 992 হিজরিতে তারা কি বানান? 999 বাংলা সন। এখন আমরা কোথায় আছি? বর্তমান সন কি? 1445 হিজরি, আর বাংলা সন 1431। ব্যবধান কত বছর? 14 বছর, ঠিক আছে না? আচ্ছা, চান্দ্রবর্ষ এই যে 29-এ যায় শেষ হয়ে যায়, এই জন্য দেখা যায় প্রায় প্রতি বছর সৌরবর্ষ থেকে চান্দ্রবর্ষ 9 থেকে 10 দিন কম হয়, সময়টা কম হয়। 3 বছর চান্দ্রবর্ষে বা কি বলে এটাকে, 1 মাস একটা গ্যাপ তৈরি হয়। 36 মাস থেকে 36 বছর থেকে 40 বছরে 1 বছরের একটা গ্যাপ তৈরি হয়। অর্থাৎ আপনি কোনো একজন প্রবীণ আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বয়স কত, আমি কালকে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব দারুল উলুম দেওবন্দের মুরব্বি যিনি, ওনাকে একজন জিজ্ঞেস করছেন হুজুর আপনার বয়স কত, আমার সংখ্যাটা ভুল হতে পারে এরকম আর কি। উনি বলতেছেন যে ইংরেজি হিসাবে, ঈসাই হিসাবে আমার বয়স 82 বছর, হিজরি হিসাবে আমার বয়স 84 বা এরকম 85, উনি কি যেন একটা অঙ্ক দিয়েছেন। আমি এত মুগ্ধ হইলাম যে হিজরি সনের কারণে এটা যে একটা ভিন্ন হইতে পারে এটা ওনার মাথায় আছে। মানে ইসলামী সন হিসাবে কেন? কারণ এই সনটার মধ্যে তো 1 বছর কমে গেছে, তো প্রতি 36 থেকে 38 বা 39-এ তার তো একটা বছর বেড়ে গেছে হিজরি সন। হিজরি সন তো একটা বছর বেড়ে যাবে তার। আমাকে কোনো এক সময়, আমি যখন মতিঝিল মাদ্রাসায় শিক্ষকতা করতাম, অন্য এক মাদ্রাসার শিক্ষক একদিন জিজ্ঞেস করছেন, এটা একটা অন্য প্রসঙ্গ, যে আপনাদের যে ওজিফা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে না আরবি হিসাবে? আমি বললাম জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে, বেশিরভাগ জায়গায় এখন এটাই হয়। তো জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে, তাহলে তো আপনারা 3 বছরে একটা বেতন মিস করেন। ওইটা কি বললেন আপনি? হ্যাঁ, 3 বছরে একটা বেতন নাই আপনাদের। পরে কেউ কেউ তাহলে 9 বছরে 3টা বেতন নাই, তো 30 বছরে 10টা বেতন নাই। জটিল বিষয় কইলেন, খেয়াল করি নাই এটা। আমরা তো হিসাবের সুবিধার জন্য সবাই জানুয়ারি টু ডিসেম্বর ধরে চলতেছি। যাই হোক, আমি লম্বা আলোচনায় যাব না। এখন আপনি বুঝবেন যে 1431 আর 1445 এই কয়েকশো বছরে কেমনে হইল। এই যে 14 বছরের বেশ কমটা শুরু হয়েছিল কোন সময় থেকে? 992 হিজরিতে। তখন একদম সমান 992 হিজরি, 992 বাংলা সন, এভাবে তৈরি করে তারা সৌরবর্ষ তৈরি করেছে। তারা আমাদের চেয়ে 10 দিন বেশি ছিল, বা 9 দিন কোনো বছর। এই জন্যে 992 থেকে কত এখন ব্যবধানটা কত বছরের, কতশো বছরের? এই টাইমটার মধ্যে 14 বছরের বা 14.5 বছরের একটা বেশ কম তৈরি হয়েছে। কিন্তু মূল সূচনাটা পুরাপুরি হিজরি সন কেন্দ্রিক। হিজরি সনের সঙ্গে মিলিয়ে শুধু তারা বলছে আমরা একটা সৌরবর্ষ করবো ফসলি সনের জন্য। এই জন্যে বাংলা সন আমাদের সন, বাংলা সনের জন্য আমরা দোয়া করব। একটা কথা আছে এখানে,
সুনির্দিষ্ট আমল বানায় ফেলাইলে আবার বেদাত হবে। যদি এরকম বলি আমি আপনাদেরকে, বা বাংলাদেশের আলেমরা বলে দেয় যে পয়লা বৈশাখের দিন ফজরের পরে গান বাদ্যে না গিয়া সবাই মসজিদে বসে দুরূদ শরীফ পড়বেন এবং তারপরে দোয়া করবেন, প্রতি বছর এটা যদি একটা আমল হয়ে যায়, আমাদের 10 বছর পরে এক প্রজন্ম যদি মনে করে যে পয়লা বৈশাখের সকালবেলায় ফজরের পরে মসজিদে এই যে দোয়াটা হয় এটা একটা বিশেষ ফজিলতের দোয়া, তাহলে বেদাত হয়ে যাবে। বেদাত হইল শরীয়ত ওইটাকে স্পেশালভাবে আমল বলে নাই, আপনি ওইটাকে আমল করা শুরু করেছেন। হ্যাঁ, যদি আপনি নর্মাল করেন যে আমি এখন নিজের থেকে এমনি তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, এটা কোনো সমস্যা না। নির্ধারণ করা যাবে না, ফজিলতের কথা বলা যাবে না ওইটার মধ্যে আরোপিতভাবে, যেটা শরীয়তে নাই। এই জন্য উলামায়ে কেরাম অনেক সময় করেন কি, একটা আমল এমনি করতে বলেন যে এটা সাধারণ সওয়াবের কাজ হিসাবে করো, কিন্তু যখন দেখেন যেটা রেওয়াজ হয়ে যেতে পারে এবং মানুষ এটার মধ্যে স্পেশাল ফজিলত খুঁজতে থাকতে পারে লাইলাতুল কদরের মতো, তখন আবার পিছায় আসেন, বলেন এখন বাদ দাও, এটা আর করার দরকার নেই। সাধারণভাবে আমি যে কথাগুলি ভূমিকায় বলেছি, আমরা এটাকে স্পেশাল কোনো ফজিলতের কাজ না মনে করে যে নতুন বছর শুরু হচ্ছে, সকল মুসলমান পেছনের বছরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা যেরকম আমরা দিন শেষ হইলে রাতের জন্য চাই, রাত শেষ হইলে দিনের জন্য চাই, মাস শেষ হইলে মাসের জন্য চাই, আমরা আল্লাহর কাছে পেছনের দিনগুলোর জন্য ক্ষমা চাইবো আমাদের ভুল ত্রুটির জন্য, সামনের দিনের জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। এটা আমরা করতে পারি। এইভাবে আমরা সমস্ত গুনাহ খাতার যে কালচার, এটা থেকে নিজেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। হিজরি সনের সাংস্কৃতিক গুরুত্বটা অনেক বেশি। সংস্কৃতি কি, লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল আমার। সংস্কৃতি একটা বিশাল ধোঁয়াশাপূর্ণ জিনিস, যেরকম মিডিয়া, যে সিনেমায় কাজ করে সেও বলে আমি মিডিয়ায় কাজ করছি, আবার আমরা যারা দিনের কথা বলি পরে আবার প্রচার হয় আমরাও বলি আমরা মিডিয়াকে ব্যবহার করছি। মাঝখানে অনেক কিছু, যারা নিউজ করে তারা মিডিয়া, বিবিসিও মিডিয়া, ফিল্ম করে মুভি করে তারাও বলে আমরা মিডিয়ায় আসি, নাটক করে এরাও বলে আমরা মিডিয়ার জগতে আসি। তাহলে মিডিয়া আসলে কি? বিনোদন আইটেম থেকে নিয়ে ইনফরমেশন প্রচার বলেন, ধর্ম প্রচার বলেন, মতাদর্শ প্রচার বলেন, অথবা ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ানো বলেন, টোটালটাই মিডিয়া। সংস্কৃতিটাও এরকম, এটার নানান রূপ আছে। এটার একটা কমন অর্থ হইল সমাজে প্রচলিত জিনিসগুলোকেই সংস্কৃতি বলে। এটা নেগেটিভ দিক থাকতে পারে, ইতিবাচক আবার পজিটিভ দিক থাকতে পারে। হিজরি সন যেন মুসলমানদের কাছ থেকে হারায় না যায়। হিজরি সন আসলে প্রতিটা মাসকে মনে রাখা মুসলমানদের, আমরা যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি আর বৈশাখ জ্যৈষ্ঠ আমাদের মনে আছে, মুসলমানের সন্তানদের দায়িত্ব হলে স্কুলগুলি তখন নাচ গান শেখানোর প্রতি মনোযোগ বেশি দিয়ে দিচ্ছে, সিলেবাসে আছে এই পরিমাণ নাচ শিখতে হবে, আবার আপডেট জানাইতে হয়, হারমোনিয়াম বাজাইলো কি না, এটা করলো কি না, তার স্কিল বৃদ্ধি হইল কি না, নৃত্যকলা ইত্যাদি ইত্যাদি কত কলা আছে এখন দেশে। তো কিন্তু মুহররম সফর শিখানো, মুহররম সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, তারপরে কি শাওয়াল, জিলকাদা, জিলহাজ্জা, এই মাসগুলো শিখানো, অন্তত বড়রা শিখা, বাচ্চাদের সামনে উচ্চারণ করা। স্কুলের দিকে তাকায় থেকে আমাদের লাভ নাই, মাসগুলো শিখাবো। হিজরত কোত্থেকে আসলো, হিজরি সন কোত্থেকে আসলো, এক একটা মাস আসবে, অনেক মাসেরই কিছু আমল আছে, আবার অনেক জায়গায় অনেক মাসকে কেন্দ্র করে অনেক বেদাতি আমলও যুক্ত করে দেয় অনেকে, ওইখান থেকে পরহেজ করাবো। রুসুম থেকে, যেগুলি শরীয়তে ভিত্তি নাই কিন্তু যেখানে শরীয়তের আমল নির্ধারিত করা আছে, আমরা ওই মাসটাকে গুরুত্ব দেওয়া, আমলগুলো করা, আমাদের নতুন প্রজন্মকে জাগ্রত করব এবং ইসলামের ইতিহাসের সঙ্গে, ইসলামের কালচারের সঙ্গে, ইসলামের জীবনযাত্রার সঙ্গে, ইসলামের জীবন পদ্ধতির সঙ্গে, আবেগের সঙ্গে এবং ইতিহাসের বিভিন্ন মাইলস্টোন বা সূত্রগুলোর সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে পরিচিত করানোর অন্য অনেকগুলি মাধ্যমের মতো এটাও একটা মাধ্যম। হিজরি সন, হিজরি সনের আজকে কত তারিখ? আচ্ছা, এই মাসে কি ঘটছিল বলো তো বাবা? রমজান, যেরকম রমজানের অনেক তাৎপর্য আছে, আবার 17ই রমজান একটা ঐতিহাসিক দিন। বলেন তো ওই দিন কি হয়েছিল? বদরের যুদ্ধ হয়েছিল। নতুন প্রজন্মকে জানানো, পরে 5টা বাক্যে বলতে বলা যে বদরের ইতিহাসটা কি বলো তো বাবা, দেখি কি হয়েছিল, বদর কি জিনিস, না হলে আমাদের সহযোগিতা করা, তাকে জানানো, শোনানো, যেন আমার নতুন প্রজন্ম জানে ইসলামের ইতিহাসে কি কি ঘটছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরি সনের প্রথম মুহূর্ত থেকে পেছনের সব গুনাহ মাফ চাওয়ার এবং আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, এবং সামনের সময়টাকে দিন, ঈমানের সঙ্গে, সালামতের সঙ্গে, শান্তির সঙ্গে জীবন কাটানোর তৌফিক দান করেন। আমাদের মজলুম ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মজলুম অবস্থায় আছেন, বিশেষ করে ফিলিস্তিনের ভাইরা, তাদের এই নতুন বছরের প্রথম প্রহরেই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। আমরা দোয়া করতে থাকি, বিজয় তো দিবেন আল্লাহ। অনেকে বলে যে হুজুর অসম্ভব জিনিস চান কেন? অসম্ভব তো ভাই আপনার কাছে, আমার কাছে। আমার তো মন চাই এই কথা বলি যে ইসরায়েলকে কেচার মতো ক্ষমতা আল্লাহ তাআলা ফিলিস্তিনি ভাইদেরকে দিয়ে দেন। আপনি বলবেন যে কেমনে দিবেন? আল্লাহ দিবেন, অথবা আল্লাহ দিবেন না, আমার চাইতে অসুবিধা কি?
যারা জালেম, যারা মুসলমানদেরকে আক্রান্ত করছে, কষ্ট দিচ্ছে, কাঁদাচ্ছে, রাস্তায় রক্তর মধ্যে ভাসাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা শয়তানি শক্তিকে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে এখন, তাদেরকে এদের সামনে অবনত হয়ে, পর্যুদস্ত হয়ে, বিপর্যস্ত হয়ে যেন চিৎকার করতে থাকে। ওই দৃশ্যটা আমরা দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ কবুল করবেন অথবা আল্লাহ পরে কবুল করবেন, এটা আল্লাহর বিষয়। আমার চাওয়ার মধ্যে কার্পণ্যের তো কোনো দরকার নাই। আমি দিল খুলে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা সকল মজলুম মুসলমানদেরকে মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।